আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই চাই যে আমাদের জীবনটা বরকতময় হোক এবং প্রাচুর্যে ভরপুর হোক, কিন্তু আসলে কি আমরা বরকত বলতে কি বুঝি? আমরা মনে করি যে কোনো ব্যক্তি এই মাসে 1 লাখ টাকা ইনকাম করলো, আগামী মাসে 1,20,000, তারপরের মাসে 1.5 লাখ, এইভাবে যখন ইনকাম তার বাড়তে থাকে মানে তার জীবনে বরকত আছে এমনটাই মনে করি। কিন্তু আসলে তা নয়, বরং বরকত হচ্ছে এই যে মাস শেষে আপনার কাছে টাকা পয়সা বেশি হয়ে থেকে যাচ্ছে, ঋণ করতে হচ্ছে না, আপনাকে ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে না, এটাই হচ্ছে মেন বরকত। অতএব আপনি জীবনে বরকত নিয়ে আসার চেষ্টা করুন। বরকত এই নয় যে আমাদের বাড়িতে কেউ অসুখ হলে আমি তার পিছনে যেন 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করতে পারি, বরং বরকত হচ্ছে এই যে আমাদের বাড়িতে যেন কেউ এই ধরনের বড় অসুখে আক্রান্ত না হয়। অসুখে পড়ে গেলে আমাদেরকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে টাকা খরচ করে দেওয়াতে আমরা মনে করি যে আমরা সুখী মানুষ এবং আমরা ভালো, কিন্তু এটা নয়। অসুখ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি মহান রব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এসে 2 রাকাত সালাত আদায় করে যদি তার কাছে দরখাস্ত পেশ করতে পারেন, মানে আপনার জীবন বরকতের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি জীবনে বরকত চাই তাহলে আমাদেরকে যেগুলো করতে হবে, নাম্বার 1, ফজর সালাতের পরে আপনাকে এই সময়টা না ঘুমিয়ে কাজে লাগাতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে আপনাকে লেগে যেতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেক দিন আপনি কিছু না কিছু দান করার চেষ্টা করুন, কারণ দান করলে আপনার মালধন ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে। তৃতীয়ত, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন, কারণ আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখলে আপনার জীবনে প্রাচুর্য ও বরকত দেখতে পাবেন। এছাড়া আরও কিছু দিনই করণীয় রয়েছে, যেগুলো আমরা করলে আমাদের জীবনে প্রাচুর্য বরকত দেখতে পাবো। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের জীবনকে বরকতময় করে তোলেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।